ও ভাই, ভাই বিল কত উঠছে মিটারের? 120। আর ওই পাশে ওটা কত, 10? হ্যাঁ ভাই, 130 ইউনিট উঠছে আপনার। ভাই তাহলে আনুমানিক কত আসতে পারে বিল? মানে কি জন্য শুনতেছি, গরিব মানুষ তো, হঠাৎ ধরেন বিল দিয়ে গেলেন, কাছে টাকা পয়সা থাকলো না, আগে থেকে একটা গুছে রাখার বিষয় আছে তো। আপনার 600, আর মিনিমাম বিল হচ্ছে 60 টাকা, এই 660। ও ভাই, মিনিমাম চার্জটা আবার কি? মানে এই যে ধরো আমরা খাটতেছি না, আমাদের স্টাফের লোকজন আছে, তাদের বেতন দেওয়ার জন্য আমরা এটা নিই। এগুলো আমাদেরকেই দিতে হবে? হ্যাঁ, আপনাদেরকেই তো দিতে হবে। তাহলে কোম্পানি কি করে? ভাই একটা কাজ করেন, আপনাদের বউ বাচ্চা, তাদের মাসের বাজার মার্কেট করা, সেই বিল সহ আমাদের থেকে নেন, আরো 40 টাকা লেখেন। আহা, তা তো হয় না। কেন? তাহলে তো আমার চাকরি থাকবে না। ও, মানে আপনারা চোর হলেও ইমানদার আছেন, এটাই বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওটাই। তাহলে ভাই বলেন তো, আমার বিল কত জানি হলো? 600 কত বললেন? 600 বিল, মিনিমাম চার্জ 60 টাকা, আর মিটার ভাড়া 40 টাকা। মিটার ভাড়া 40 টাকা? মানে বুঝলাম না ভাই, এটা কিসের? মিটারটা আমাদের কোম্পানি এসে লাগাইছে, এজন্যই ভাড়াটা দেওয়া লাগবে। ভাই আমি আসলেই বলদ হয়ে যাচ্ছি, আমার মাথায় কাজ করছে না। আপনাদের কোম্পানির মিটার আমাদের ঘরে লাগিয়ে রেখে গেছেন, তাহলে ভাড়া আপনারা নেবেন নাকি আমরা নিব? ব্যাপারটা তাই হবে না বলেন? আহা ভাই, এটা তো উপর থেকেই হয়ে আসতেছে। আচ্ছা কি হয়ে আসতেছে বোঝান দেখি, আমাকে বোঝান। কি বুঝাবো ভাই আপনারে, আপনি তো আমার মাথাটা ঘুরাই দিতেছেন দেখি। আচ্ছা এখন কোন তো, মিটার ভাড়া কেমনে আসলো? মিটারটা তো আমাদের ঘরে থাকে। আহা, এটা সরকারি মিটার, মিটারটা আপনাদের ফ্রি দেওয়া হয়েছে, এজন্য মাসে মাসে ভাড়া নেওয়া হয়। না ভাই, এই মিটার তো ফিরে দেওয়া হয় নাই। এই মিটারটা যখন লাগানো হয় তখন আপনাদের লোক এসে টাকা নিয়ে গেছে। আরে ওগুলো তো ওরা বকশিস নিয়ে গেছে, ওদের পারিশ্রমিক। আপনাদের কোম্পানির মিটার আপনাদের লোকজন এসে লাগাবে, তা আমাদের থেকে টাকা নেবে কেন? যাই হোক বলেন তো, এই ভাড়াটা কতদিন হলে কাটা হবে? যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনার মিটার ভাড়া থাকবে। আবাল পাইছেন তাই না? একদমই না, আপনি খুব চালাক।